আসসালামু আলাইকুম। মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি বানিয়ে দেখাবো চিকেন মোমো। খুবই হেলদি এবং টেস্টি একটি খাবার চিকেন মোমো। চেষ্টা করেছি খুব সহজে আপনাদের সামনে উপস্থাপন করার। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। মোমো বানানোর জন্য নিয়েছি হাড় ছাড়া মুরগির মাংস। মুরগির মাংসগুলোকে ভালোভাবে কিমা করে নিয়েছি। একদম মিহি করে কিমা করে নিতে হবে। এখন মুরগির কিমাগুলোকে ম্যারিনেট করে নেব। দিয়ে দেব 1 চামচ গরম মশলা বাটা, দিয়ে দেব 1 চামচ আদা বাটা, দিয়ে দেব 1 চামচ রসুন বাটা। দিয়ে দেব 2 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেব স্বাদমতো লবণ, অর্ধেকটা লেবুর রস দিয়ে দিব। দিয়ে দিব 2 চা চামচ সয়া সস। এখন সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। ভালোভাবে মেখে নিতে হবে। গুঁড়া মরিচের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব গরম করে রাখা সয়াবিন তেল। ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য। এখন মোমো বানানোর জন্য ডোটা তৈরি করে নেব। নিয়েছি 1.5 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে ভালোভাবে ডোটাকে মেখে নিতে হবে। ডোটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে। ডোটাকে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আজকে আমি মোমো রাইস কুকারে বানিয়ে দেখাবো। রাইস কুকারের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি। পানি গরম হতে দিব। এখন রাইস কুকারে ঝাড়নার উপর হাত দিয়ে তেল মাখিয়ে নেব। তেল মাখানো হয়ে গেলে ঝাড়নাটা রাইস কুকারের উপর বসিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানি গরম করে নিব। ফিরে এলাম আধা ঘন্টা পর। মোমো বানানোর জন্য ডোটা রেডি হয়ে গিয়েছে। দেখুন ডোটা কতটা সফট হয়েছে। ডোটাকে ভালোভাবে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে পিঠা বেলনার ওপর ময়দা দিয়ে ডোটাকে নিয়ে নিব। নিয়ে ভালোভাবে মেখে নিব। হাত দিয়ে এভাবে লম্বা শেপ করে নিব। এখন চাকু দিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিব। সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে ময়দা মাখিয়ে নিব, যাতে সবগুলো একসাথে না হয়ে যায়। এখন একটা করে ডো নিয়ে গোল করে বেলে নিব। বেশি পাতলা করেও বেলা যাবে না, বেশি মোটা করেও বেলা যাবে না। বেলে নিয়ে ম্যারিনেট করে রাখা মাংসের কিমাগুলো পরিমাণ মতো দিয়ে নিব। দিয়ে মোমো শেপ করে নিব। আমি গোলাপ ফুলের মোমো শেপ করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। কিমা দেওয়া হয়ে গেলে হাতের মধ্যে একটু পানি নিয়ে চারপাশে লাগিয়ে দিব। তারপরে ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে দিব। চেপে দেওয়া হয়ে গেলে এক সাইড থেকে নিয়ে রোল করে নিব। দেখে বুঝে নিতে হবে কিভাবে মোমো শেপটা দিয়ে নিচ্ছি। রোল করে নেওয়া হয়ে গেলে একটু হাতের মধ্যে পানি দিয়ে একপাশে লাগিয়ে দিয়ে এভাবে ভাঁজ করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে মোমো শেপটা দিয়ে নিয়েছি। একইভাবে সবগুলো করে নিয়েছি। এখন মোমোগুলো ভাপিয়ে নিব।
পানি গরম হয়ে গিয়েছে, একটা একটা করে মোমো দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ততক্ষণ পর্যন্ত মোমোগুলো সিদ্ধ করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না বাইরের আবরণটা সিদ্ধ হয়ে যাচ্ছে। আর বাইরের আবরণটা সিদ্ধ হয়ে গেলে ভিতরেরটা সিদ্ধ হয়ে যাবে। আমার মোমোগুলো হয়ে গিয়েছে, প্লেটে ঢেলে পরিবেশন করে নিয়েছি। গরম গরম মোমো খেতে কিন্তু ভালোই লাগে। একবার এভাবে মোমো বানিয়ে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চিকেন মোমো রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।